ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। রাস্তায় উপর হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কেটে রক্ত পড়ছে। বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বললাম, লজ্জা করে না নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দিস? তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে? ছেলেটা মুখ বাঁকিয়ে উত্তর দিল, নিজের পেটটা চালাতে পারি না, এই বুড়িটার পেট কেমনে চালাবো? তাছাড়া আপনি বলার কে? খাওয়ার টাকা কি আপনি দেবেন? বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাপজান, ও ছোট মানুষ, ওরে মাইরো না বাপজান, ছেলেটা 2 দিন ধইরা অসুখ। ছেলের প্রতি মায়ের এরূপ ভালোবাসা আমার চোখে জল চলে এলো। ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতে ছেলেটি হনহন করে চলে গেল। আমার বাড়ি ফেরা তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে 500 টাকা দিয়ে বাড়ির পথে রওনা হলাম। মুহূর্তেই নিজের ওপর ঘৃণা হতে লাগলো। আমি নিজেও তো মায়ের সাথে কথা বলি না। শেষ কবে মাকে মা বলে ডেকেছি আমার মনে পড়ল না। মার কোমরে ব্যথায় সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। ফেরার পথে মায়ের জন্য 1 কেজি কমলা কিনলাম। বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে দেখে আমার স্ত্রী বলল, ওদিকে কোথায় যাচ্ছ? মায়ের ঘরে। অফিস থেকে ফিরেই হঠাৎ মায়ের ঘরে? কি ব্যাপার? আমি কিছু না বলে ঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম। মা আমাকে দেখে প্রচণ্ড খুশি হলো। মা দাঁড়াতে পারে না, তবুও বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলল, ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তুই বস বাবা, আমি ঠান্ডা জল নিয়ে আসি। আমি নিজের ওপর লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে বসে রইলাম। মায়ের পায়ে হাত রেখে বললাম, তোমাকে নামতে হবে না মা। মা বললেন, কি হয়েছে বাবা, কিছু বলবি? তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা? মায়ের চোখ ভিজে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, মায়ের কোলে শুতে আবার বলতে হয় নাকি, বোকা ছেলে। আমি মায়ের কোলে শুলাম। মনে পড়ে গেল ছোটবেলার কথা। মায়ের হাত আলতো করে আমার বুকে রাখলাম। ঠিক তখনই আমার স্ত্রী অহনা ঘরে এসে বলল, মা ছেলে দেখছি ভালোই মান অভিমান চলছে। মা হেসে বলল, তুই তো আমার আরেক মেয়ে, আয় কাছে আয়। বেশিক্ষণ পর নিজের ঘরে আসলাম। মনের মধ্যে প্রচণ্ড শান্তি অনুভব করছি। অহনা বলল, বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে? আমি অবাক হয়ে বললাম, ওনার কথা তুমি কিভাবে জানলে? অহনা আমার মাথায় হাত রেখে বলল, আমি ওদেরই বলছি তোমার সামনে এরকম অভিনয় করতে, যাতে তোমার মনে পড়ে যায় এই কষ্টের কথা। আমি হতভম্ব হয়ে বললাম, মানে হলো তোমার ব্যস্ততা। তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকো, অথচ মায়ের সাথে 1 মিনিট কথা বলার সময়টা তোমার হয় না। অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন তার ঘরে যাবে। দেখো, ব্যস্ততা তো থাকবে, তাই বলে মায়ের সাথে একটু সময় দিলে কি খুব ক্ষতি হয়? দীর্ঘ কয়েক মাস পর আজকে মাকে হাসতে দেখলাম।